আপনারা পেলেও ভালো, না পেলেও ভালো। তবে দেখলাম সবটাই চালাক। এতটাই ফাঁকি, তাও আবার আমার বেলায়। আমি কি পেলাম আর কি পেলাম না, ওতে আমার কিছু যায় আসে না, ওটা কমিটির ব্যাপার। যাই হোক, বলেছে ভালো, কিন্তু যে কথা কটা বলে গেল সে কটা কি কালীর ভূমিকার কথা না কৃষ্ণের ভূমিকার কথা বললে? কি বললো এতক্ষণ? ওর বলার কিছু নাই, কারণ তলার জোর নাই। ওর তলার যদি জোর থাকতো তাহলে পরে কালীর কথা বলতো, কৃষ্ণর কথা বলতো না। এতক্ষণ সবটাই আমার ভূমিকাটাও বলে গেল। এবার আমি কি বলবো? শোনো কালী, আমি তোমাকে দু চারটে কথা বলি, পরের কান্না কাঁদতে আসলে বাড়ি কিন্তু নাক কেটে যায়। যা ছেড়ে দিলাম। আর তুমি যে ঝাঁকুনি মারছো, ওরকম ঝাঁকুনি মারলে তো গান হবে না। ঝাঁকুনি মারলে গান হয় না, কাজ হবে না। কাজ হবে ঝাঁকুনি মারলে? এই আপনাদের এই গ্রামে নাম শাহাপুর নাকি? এই শাহাপুরের এক ভদ্রলোক, বুঝলেন, 90-92 বছর বয়স ভদ্রলোক, ভালো অফিসার ছিল এককালে, এখন প্রায় 45,000 টাকা পেনশন পায়। ভদ্রলোকের 3টে ছেলে, 3টে বউ। ছেলে 3টেই চাকরি করে, 2টো স্কুলে মাস্টারি করে আর একটা ব্যাংকে ম্যানেজারি করে। 3টে ছেলে চাকরি করে, 3টে বউ তারা বাড়ির কাজকর্ম করে। হঠাৎ করে একদিন বুড়োর শরীর খারাপ, 92 বছর বয়স, তো বয়স্ক লোক, শরীর খারাপ হয়েছে। এইবার ছেলেরা বলছে, বাবা চলো তোমাকে ডাক্তারখানা নিয়ে যাই। বাবা বলছে, ওরে ডাক্তারখানা নিয়ে যেতে হবে না, ওই পাড়ার রামপ্রসাদ কবিরাজ আছে, ওই রামপ্রসাদ কবিরাজের কাছে নিয়ে গেলেই আমার রোগ সেরে যায়। ছেলেরা দেখছে যে বাবা যদি মরে যায় মাসে মাসে 45,000 টাকা করে ঢুকবে না। এইবার করেছি কি, বাবার কথা শুনে ছেলেরা যার যার কাজে চলে গিয়েছে। বাবা বলেছে, তোদের চিন্তা করতে হবে না, বৌমারা তো আছে, বৌমারা আমাকে নিয়ে যাবে, তোরা কাজে যা বাবা, স্কুল কামাই করিস না, ব্যাংক কামাই করিস না, চাকরি করিস, যা। এইবার 3 বউ করেছে কি, বুড়োকে একটা গাড়িতে চাপিয়ে ওই কবিরাজের কাছে নিয়ে গিয়েছে। কবিরাজ একটা ওষুধ দিয়েছে, দিয়ে বলেছে যে ঝাঁকিয়ে নিয়ে, বেশ ভালো করে ঝাঁকিয়ে নিয়ে 2 চামচ করে খাওয়াবে, 3 বার খাওয়াবে। এবার বড় বউ বলছে, দেখ আমি তাহলে সকালে খাওয়াবো। মেজো বউ বলছে, আমি তাহলে দুপুরে খাওয়াবো। ছোট বউ বলছে, আমি তাহলে সন্ধ্যাবেলায় খাওয়াবো। এইবার নিয়ে এসেছে, নিয়ে এসে বড় বউ করেছে কি, বাড়ি নিয়ে এসে ওষুধের ঠিপিটা খুলে 2 চামচ খাওয়াবে, আচ্ছা করে বাবাকে ঝাঁকিয়েছে, বুঝতে পারছি। বাবাকে ঝাঁকিয়ে নিয়ে 2 চামচ ওষুধ খাইয়ে দিয়েছে। বুড়োর অবস্থা একটু আরো খারাপ হয়ে গিয়েছে। দুপুরবেলা হয়েছে, মেজো বউ করেছে কি, কত বয়স আর একটু অল্প, তার গায়ে জোর বেশি, ও বাবাকে আচ্ছা করে ঝাঁকিয়ে আবার 2 চামচ খাইয়ে দিয়েছে। এবার ছোট বউয়ের পালা সন্ধ্যেবেলায়। ছোট বউ ধরুন 26-27 বছর বয়স, এখন ইয়ং মাল, সে বাবাকে এমনে ঝাঁকিয়েছে, বাবার আর ওটার ক্ষমতা নাই, দিয়ে 2 চামচ খাইয়ে দিয়েছে। বাবা একবার সঙ্গে সঙ্গে শয্যা নিয়ে নিয়েছে। রাত 9টার সময় ছেলেগুলো ফিরেছে, বলছে, বাবা তোমার এইরকম দশা হইলো, তুমি বললে রামপ্রসাদ কবিরাজের কাছে নিয়ে গেলে পরে রোগ সেরে যাবে, তাই কেমন ওষুধ দিয়েছে কবিরাজ, চলো যাই। বাবা বলছে যে আমার যাবার ক্ষমতা নাই, তোরা কাজ কর, কবিরাজকে নিয়ে আয়। এবার কবিরাজকে নিয়ে এসেছে, বলছে, আচ্ছা আমি যে ঝাঁকিয়ে খাওয়াইতে বলেছিলাম, তোমরা কি ঝাঁকিয়ে খাইয়েছো? বড় বাবা বলছে, হ্যাঁ, বাবাকে ভালো করে ঝাঁকিয়েছি, ঝাঁকিয়ে 2 চামচ ওষুধ খাইয়েছি। কবিরাজ মনে মনে করছে, সর্বনাশ। মেজো বউ তুমি কি করেছো? বলছে, হ্যাঁ আমি আরো বেশি ঝাঁকিয়েছি,
বাবাকে ঝাঁকিয়ে 2 চামচ খাইয়ে দিয়েছি। ছোট বউ তুমি কি করেছো? বলছে আমার গায়ে বল বেশি, আমি আরো বেশি করে ঝাঁকিয়ে 2 চামচ খাইয়ে দিয়েছি, কিন্তু আপনার ওষুধে কাজ হয় নাই। কবিরাজ বলছে এই তোমাদেরকে বাবা ঝাঁকাইতে বলি নাই, তোমাকে ওই ওষুধের শিশিটা ঝাঁকিয়ে নিয়ে 2 চামচ করে খাওয়াইতে বলেছি। তাই আমার ওই শিশি না ঝাঁকিয়ে, ওষুধের শিশিটা না ঝাঁকিয়ে বাবা ঝাঁকিয়ে বাবা দফা রফা করে দিয়েছি। পাল্লাদার তোমাকে আমি বাবা ঝাঁকাইতে বলি নাই, শিশিকে ঝাঁকাও তবে কাজ হবে। যাক মাইক 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 বাবা, কবি গান কথার গান নয়। 2-4 কথা বলতে বলতে ভাবের প্রদীপ লাগলো জ্বলতে, চূড়ান্ত সময় বয়ে যায় বাজার আমার ঢোল, এবার উচ্চ স্বরে বলুন হরি হরি ডায়রে নাইলে করতে হবে না, ডায়রে নাইলে শোনার জন্য মানুষ বসে না। তাই বলি বলি বেঁচে সুখী নাই রে আমার জীবনে, এই কৃষ্ণ কথা বুঝি বলিবে শকুনে। কথা বলতে বেঁচে সুখ নাই আর জীবনে, এই কৃষ্ণ তত্ত্ব কি বুঝবে ওই শকুনে? ও কত ময়না টিয়ে পেটের বাইরে, কত ময়না টিয়ে পেটের বাইরে, চেয়ে রায় ভাগার পানে, যা হয় না তা হবে না, যা হয় না তা হবে না। এই কৃষ্ণের সাথে ওই কালীর তুলনা, আপনারা শুনলেন বসে, আমি শুনলাম বসে, ওই রক্ষাকালীর কথাগুলি মনের উল্লাসে।
বলে বলো বলো কৃষ্ণ ধনে আমারে বলো না, সত্য কথা বলবে তুমি, করো না চলো না। তোমার মধ্যে কোন গুণ দেখতে তো পেলাম না, যে বিধি করে খাতি সেই জ্ঞানে আজ তোর হলো না, কারণ জগৎ জননী নামে ভবেছি, মিথ্যা কথা নয়। একটুখানি দিয়ে যাবো তার পরিচয়। জগৎ জননী কাকে বলে? জগতের সকলের যে মা, সে মানুষেরও মা। আবার যে পাঁঠাগুলো কালকে বলি হয়েছে, এ পাঁঠাদেরও মা। জগৎ জননী রকম যত পশু পাখি কীট পতঙ্গ সকলের যখন মা, ওর সামনে বলে দিচ্ছে তো লজ্জা লাগে না? নিজের সন্তানের রক্ত পান করিস জানি, আমার কাছে শুনে চলো সত্যতাহীন কালী, আমি তোমারে জানাই এটা সন্তানের রক্ত বটে, মিথ্যা বলি নাই। সেই সন্তানের রক্ত পাইয়ে তুমি খুশি হও, আবার আসরেতে উঠে এসে বড় কথা কও, বলছে আমার নাম রক্ষা কালী, রক্ষা খুঁজে থাকে, তোকে রক্ষা কে করে রে? তোকে রক্ষা কে করে? এই কালী আগে দিন কি কর্ম করিল, সেই কথাটা একটুখানি বলে যাওয়া ভালো। দেবাদিদেব মহাদেব এর স্বামী হয়, সত্য করে বলে সঠিক পরিচয়। ওই মহাদেবের একদিন কালী বলে ডাকে, সঙ্গে সঙ্গে লেগেছিল ওই দুর্গার বুকে। আমার এত রূপ থাকছে, কালী বললে কেন? সত্য করে বলো স্বামী, সত্য বচন। যদি তুমি রূপসী, তুমি যদি রূপসী হও তাহলে আমার কথা কি মিথ্যা? তুমি রূপসী নও, তুমি কালী। এই শুনে কালী তখন কি কর্ম করিল, সঙ্গে সঙ্গে হিমালয়ে অমনি চলে গেল। এই কৃষ্ণের তপস্যা সেদিন করে জানি, বলে কোথায় আছো দেখা দাও হে গুণমন, আমার স্বামী আমাকে অপমান করেছে। ভরসা রঙে থাকে আমায় কালী বলেছে। কালী যাকে সন্তুষ্ট, কৃষ্ণ হয়ে গেল। হিমালয়ে এসে কৃষ্ণ দেখা দিয়ে দিল, বলে কালী গো তুমি শোনো দিয়া বুঝতে পারো নি ভোলা মধুর বচন, একদিন এই রূপে ধরতে হবে জানি। এই জন্য ভোলা বলেছিল এই বাণী, কবে জানো? যেদিন রক্তবীজ নামে অসুর বধ করতে হবে, দুর্গা রূপে ওই অসুর বধ নাহি হবে। রক্তবীজ গলা কেটে দিচ্ছে, এক ফোঁটা করে রক্ত পড়ছে, আর একটা করে রক্তবীজের আবির্ভাব হচ্ছে। যত ফোঁটা রক্ত পড়ছে ততগুলো অসুর হয়ে যাচ্ছে। দেবী দুর্গা সেই সময় চিন্তাতে পড়িল, এত এত অসুর আমি বধ করলাম ভালো,
কিন্তু কোনোদিন এমন ঘটনা ঘটে না। আজ কেন এমন হলো করছে বিবেচনা। মানুষ যখন চিন্তা করে মায়েরা, তখন একটু ভুরু দুটো কুচকায় না, একটু গভীর কোন চিন্তা করলে তাই এটা হচ্ছে কেন কি বাবা ভুরু কুচকে যায় না? চণ্ডীতে লেখা আছে দেখবেন, দুর্গা চিন্তা করছে ভুরু দুটো কুচকে গেছে। ভ্রুকুটি কুটিলা দিয়েছে লালাট ফলকা দ্রুতম কালী করাল বদনী বিনিষ্কান্তা অসুপাসিনী বিচিত্র খট্টাঙ্গ ধারা নরমালা বিভূষণা দীপি জন্ম পরিধানা শুষ্ক মাংসাতি ভৈরবা। এইখানে তোমার জন্ম, উল্টো পাল্টা বলে না। রক্তবীজ বধ করার সময় আর যদি উল্টো পাল্টা বলো তাহলে চণ্ডীটা মিথ্যা হবে। চণ্ডীতে যা লেখা রয়েছে আমি সেইটা বলছি। দুর্গাদেবী চিন্তা করছে ভ্রু দুটো কুচকে গেছে, ললাট ফলকা দ্রুতম, এই ললাট অর্থাৎ কপাল থেকে একটা দেবীর জন্ম হলো। সেই দেবীটা কেমন? কালী করাল বদনী বিনিষ্কান্তা অসিপাসিনী। অসি এবং পাশ খট্টাঙ্গ আর নরমালা, গলায় পড়ে এক দেবীর জন্ম হলো। পরনে দীপি চর্ম পরিধানা, এক ধরনের বাঘের চামড়া। শুষ্ক মাংসাতি ভৈরবা, তার চোখ দুটো ঢুকে গেছে, মুখ ঢুকে গেছে, গলার হাড় দেখা যাচ্ছে। এইরকম ভাবে কালীর সৃষ্টি হল। তুমি উল্টো পাল্টা বলো না। কারণ মহাদেবের তুমি ভাবে জানো না। তোমার কথা শুনে এই যত মা আমার বসে আছে, আজকে বাড়ি গিয়ে তার বরের বুকে পা দিয়ে চিপতে দেখবে তার জিপবে, জিপটা কার দেখবে একবার। আমি জিজ্ঞাসা করেছিলাম, যা বলেছে আমি জিজ্ঞাসা করেছিলাম কি, যার বুকে পা দিল তার কিছু হলো না, আর যে বুকে পা দিল তার জিভ বেরিয়ে গেল। কবে বেরিয়েছিল? পেয়েছেন? মাল নাই তো, সব কৃষ্ণ তত্ত্ব বলে গেল। ওর বলার কিছু নাই। বলার যদি থাকতো তাহলে বল। তাই শোনো শোনো পাল্লাদার তোমারে জানাই, এই কৃষ্ণ তত্ত্ব তুমি এখন বুঝতে পারো নাই। যে মা ছেলের মুন্ডু খায় সে কৃষ্ণ তত্ত্ব বুঝতে পারে। রাবণ কি করলো? সারা জীবন কালীর পুজো করল। রাবণের পুত্র মহিরাবণ সে ভদ্রাকালীর পুজো করল পাতালে। আর সেই ভদ্রাকালীর পুজো করে মহিরাবণ আর মহিরাবণের ছেলের কি দুর্গতি হলো? হনুমান মহিরাবণকে কাটলো, আর ওই মহিরাবণের স্ত্রী ছিল গর্ভবতী। হনুমান গিয়ে এক লাঠি মেরে, আরে বিশ্বাসঘাতক বেঈমান ভদ্রাকালী যে সারা জীবনে পুজো খেলো, নররক্ত দিয়ে যারে পুজো করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তোর যদি এত ক্ষমতা সেদিন আটকালি না। কি বাবা আমি মিথ্যা বলছি? তোর তো খুব ক্ষমতা, খুব পাওয়ার। পরের ছেলের মুন্ড কাটতে পারিস, পরের ছেলের মাথা খেতে পারিস, তোকে ডাইনি বলা উচিত।
ওর আর স্থান হলো না ওই পাতালপুরীতে, স্থান হলো না লঙ্কাপুরে, নিয়ে চলে এলো হনুমান ক্ষীর গ্রামে, যার নাম হচ্ছে যুগাদ্দা। পয়েন্ট বাই পয়েন্ট কথা বলো, উল্টো পাল্টা বলো না। গান করছে মুঝে প্রেম লাগানা চাহিয়ে, গানটা কার? যার নাম কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, মীরা নাকি হলো মীরাবাই নামে তাকে জানেন তা সকল। পল্লবার তোমার জানাই মীরার বিয়ে হয়েছিল, মিথ্যা বলি নয়। ও বলছে ভগবান কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়েছিল। ভগবান কৃষ্ণের সঙ্গে প্রথম মালা বদল হয়েছিল, এর কারণ আছে। তারপরে বিয়ে হলো রানা কুম্ভের সঙ্গে, নেবারের রাজা। তুমি যা জানো না তা বলতে শোনা। তাহলে এই মীরা কোন জনা ছিল, সেই কথাটা একটুখানি বলে যাওয়া ভাই, বলে যাবো মীরার আমি সত্য ঘটনা। আগের জন্মে ছিল এই মীরা কোন জনা, যার নামে দাপুর যুগে মিথ্যা কথা নয়। একটুখানি দিয়ে যাব তার পরিচয়, পরে আমার পাল্লার ষোলো দিয়া মন। এটা মাধবী নামে আগে মেয়ে ছিল, শাস্ত্রের বচন। সে যে শ্রীরামের বউ ছিল। তোমার জানা একদিন কি হয়েছে, গোবিন্দ কানা শ্রীরামে এখন সেজে গুজে শ্বশুর বাড়ি যায়। পথে যেতে যেতে দেখে আছে দাঁড়িয়ে শ্যামেরায়। গোবিন্দের চেয়ে কৃষ্ণের চেয়ে বয়সে বড় ছিল শ্রীরাম। শ্রীরামের বিয়ে হয়েছিল বৃন্দাবনেই। কৃষ্ণ সামনে গিয়ে বলছে, সখা কোথায় চললি? বলছে, আমি বউ আনতে যাচ্ছি রে। কৃষ্ণ, জানাই আমি বউ আনতে যাচ্ছি। ছোট্ট কৃষ্ণ বলছে, বউ কি রে শ্রীরাম, আমাকে দেখাবি? বলে, হ্যাঁ দেখাবো বই কি, তুই আমার প্রিয় সখা, তুই আমার প্রিয় বন্ধু, তোকে বউ দেখাবো না? অবশ্যই দেখাবো। তুই এখানে দাঁড়িয়ে থাকবি, কাল সকালে আমি বউ নিয়ে আসবো পালকি করে। তখনকার দিনে তো পালকিতে করে আসছে, তোকে দেখাবো। এইবার শ্রীরামের শাশুড়ি তার মেয়েকে বলছে, দেখ মাধবী, ওই বৃন্দাবনে গিয়ে সকলের মুখ দেখবি, কিন্তু একজনের মুখ দেখবি না। একজনের মুখ যদি দেখিস তোর নারী জনম ধন্য হয়ে যাবে, তোর জাতি কুল মান জীবন যৌবন সব চলে যাবে। মাধবী বলছে, কে গো মা, তুমি কার কথা বলছো? বলছে, যশোদানন্দন কৃষ্ণ, যাকে তোর স্বামী সখা বলে। বৃন্দাবনের গোপীগণ যার রূপে পাগল হয়ে থাকে, আর মুখ কখনো দেখিস না, তুইও পাগলিনী হয়ে যাবে। মা নিষেধ করেছে, এই জন্য আসছে শ্রীরাম তার বউকে নিয়ে পালকিতে করে। শ্রীরাম কিছুদিন
শ্রীরাম আসছে পিছনে পিছনে, মাধবী আসছে পালকিতে করে। মা বারণ করেছে কৃষ্ণের মুখ দেখিস না। মাধবী মনে মনে ভাবছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বামী তুমি, মায়ের কথা আমি তোমার মুখ দেখতে পাবো না। গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে কদমতলার পাশে, শ্রীরাম বউ নিয়ে আসছে, আমি বউ দেখবো। শ্রীরাম আমাকে বউ দেখা। শ্রীরাম পালকির দরজাটা খুলে দিয়ে বলছে, মাধবী এটা আমার প্রাণ প্রিয় সখা, একে তুমি একবার মুখটা দেখাও। আর মাধবী মাথাটা নিচু করে তার দুই নয়ন থেকে ঝরঝর করে জল পড়ছে। আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বামীকে দেখতে পেলাম না, আমার মা নিষেধ করেছে। কিন্তু মায়ের কথা আমি একদিন মানব, তাহলে মায়ের কথাটা রক্ষা করা হবে। তারপর থেকে আমি দেখব। ঝরঝর করে চোখ থেকে জল পড়ছে মাধবীর। আর আপনারা জানেন পালকিতে নারকেলের ছোবড়ার দড়ি দিয়ে তলাটা বাঁধা থাকে, সেই ভাগ দিয়ে চোখের জল মাটিতে পড়ছে, মাধবীর চোখের জল। গোবিন্দ মনে মনে করছে, মাধবী গো তুমি মায়ের কথা রাখতে গিয়ে আমার মুখ দেখলে না, এর জন্য তোমাকেও কিন্তু প্রতিফল পেতে হবে। কবে জানো? আগত কলিযুগে তোমার নাম হবে মীরা। আর সর্বদাই কৃষ্ণ কেঁদে কেঁদে তোমাকে পাগলিনীর মতো ঘুরতে হবে। মাধবী হলেন মীরাবাই। সঙ্গে সঙ্গে ছোট্টবেলায় মায়ের কথায় ওই বিগ্রহ কৃষ্ণের মালা দিয়ে মাধবীর মালা বদল হলো। পরবর্তীকালে মেবারের রাজা রানা কুম্ভের সঙ্গে যখন তার বিয়ে হলো, ওই মেবারের রাজ পরিবারের আরাধ্যা দেবী ছিল এই কালী। রক্তমাখা ফুল, প্রসাদী ফুল যখন গুরুদেব দিতে এলো, মীরা বলল, গুরুদেব সামান্য প্রাণ যখন দান করতে পারবেন না, প্রাণ নেবার অধিকারও আপনার নাই। তুমি চিনতে পারো বৈষ্ণব, বৈষ্ণবী, সাধক, সাধিকা কাকে বলে? শেষ পর্যন্ত সেই কালী ভক্তদের মীরার চরণ দুটো জড়িয়ে ধরতে হয়েছিল। তুমি জানো না, তুমি জানো না। যদি জানতে এই কথা বলতে পারতো না। এই পাল্লাদার, তুমি যা জানো না তা বলো না, যা জানো না তা বলো না। তুমি যা জানো না তা বলো না, তুমি যা জানো না তা বলো না। একটু সঠিক করে আলোচনা, বলতে বলতে পাল্লা বাড়ে যায়, বলে যায় গরু নাকি হলো এই কৃষ্ণ দয়াময়।
ভগবানকে গরু বলছিস, তোর মুখে পোকা বলবে না। তবে গরু বলে তুই ভুল বলিস নাই। ৩৬ কোটি দেবে দেবী গরুর উড়ে থাকে। আসলে আজে দাঁড়িয়ে আমি জানাচ্ছি তোমাকে, কি বলো, গরুর গায়ে যত লোম, এক একটা বেদ, এক একটা বেদ। এই জন্য হিন্দু সমাজ বলে ভগবতী, তারা তার গোজটা পর্যন্ত পুজো করে, করে অতি ভক্তি। গরুটা যে গোজে বাঁধা থাকে সেটা পর্যন্ত পুজো করতে হয়। কেন না, সেখানে কৃষ্ণ দয়াময় বিরাজ করে। আমি বলছি কথা ভোজে ভোজে, তুমি মনে করছো বৃন্দাবনের রাখাল কৃষ্ণ কানাই গরু চড়াতে যেত, 9 লক্ষ ধেনু চড়াতে যেত। তারা সাধারণ গাভী নয়। তারা যদি সাধারণ গাভী হতো, কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন, 100 বছর যখন এলেন না, সেই গরুগুলো ঘাস খেতে খেতে ঘাস লেগে আছে মুখে, বৃন্দাবন থেকে ওই মথুরার পানে চেয়ে আছে ওপর দিকে মুখ করে, আর বলছে, হে গোবিন্দ, এ জন্মে পশু জন্ম দিয়েছ, তোমার নাম ধরে ডাকবার মতো ক্ষমতা নাই, পরে জন্মে এমন কুলে জন্ম দিও যেন তোমার নাম ধরে ডাকছে। তাই বিশ্বাস, ওরে গরু মরে মানুষ হয় রে। বুঝবি না কালী, তুই বুঝবি না, তুই পাঠা খাবি, তুই বুঝবি কি করে? আচ্ছা, এই পাঠা না দিলে মা সন্তুষ্ট হয় না? আর এই পাঠা দিলে মা সন্তুষ্ট হয়? মহানির্বাণ তন্ত্রটা একটু খুলে পড়ো, লেখা আছে দেবাদিদেব মহাদেব একদিন, প্রথমকার কথাটা বাদ চলে গেল, কালী বলেছিল, কৃষ্ণ যখন দেখা দিল তখন কালীকে বলল, তুমি দুঃখ করো না, তোমার এই কোষ থেকে, অর্থাৎ এই চামড়াটা খসে যাবে, ওপরের চামড়াটা, তপস্যা করে কালীবগ্ন হয়েছে, এই কোষটা খসে যাবে, সেখান থেকে একটা দেবীর জন্ম হবে, নাম হবে কৌশিকী দেবী। আজও কৌশিকী অমাবস্যায় অনেকে তারাপীঠ যায় মা তারাকে দর্শন করতে। অনেক জায়গায় কালী পুজো হয় ওই কৌশিক অমাবস্যায়। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না। তুমি করো না একটু বিবেচনা, তুমি জানো না। তাহলে প্রথম কথা মিটে গেল তোমার। সেই কোষ থেকে দেবী হলো কৌশিকী। কৌশিকী অমাবস্যায় বহু জায়গায় কালী পুজো হয়। এটা কার দান? তোমার দান, তোমার সাধনার ফল, নাকি ভগবানের কৃপা বল? ক্ষেত্রী, তুমি যদি জানতে, তাহলে এবার ওই ভদ্রকালী হইয়ে ওই মহিরাবণের স্ত্রীর পেটে যখন হনুমান লাথি মারলো, তোমার ওই খড়গ দিয়ে হনুমানকে বধ করলে না? তার নরমাংস খেলে, নর রক্ত খেলে তার ঘরে বসে বহু যুগ ধরে, বহু কাল ধরে, যার জন্য সেই নরবলি ক্ষীরগ্রামে দিতে হতো, দিতে হতো না? এখন আর দিতে হয়। এরও কাহিনী আছে, অত বেশি বলতে গেলে তো হবে না, টুকটুক টুকটুক করে ছাড়তে হবে, কারণ পাল্লাদার আমাকে এত কিছু চাপিয়ে দিয়েছে যে বলতে গেলে অন্তত 3 ঘন্টা 4 ঘন্টা বলতে হবে। বলতে বলতে আর এক কথা মনে পড়ে যায়, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা নাকি 3টে মাগি নেয়। এটা দেবীর মুখের কথা।
কৃষ্ণ ভক্ত হইলে 3টে মাগি নেয় বলছে। ওই তো, এটা কি দেবীর মুখের কথা? কালী একটা দেবী, এটা কি তোমার মুখে সাজে? তোমার লজ্জা কি লাগে না? উল্টো পাল্টা কথা বলে না বলছে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র লিখেছে মাগি, আমি জানি। শরৎচন্দ্র লিখেছে মাগি, আমি জানি। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে মাগি, আমি জানি। মেঘে পাওয়া যায় বলে মাগি তাদের বলে। আচ্ছা, এবার বানানটা একটু করে নেন তো, মাগি বানানটা। মাগি মানে কি? চেয়ে নেই ময়াকা গয়ে হসি। আর ও যে মাগির কথা বলছে সেটা গয়ে দীর্ঘ। এখন ভাব ভাষা জ্ঞান নাই, উল্টো পাল্টা বলছে। তবে যারা কৃষ্ণ ভক্ত তারা 3টে কেন 14টা মাগি নেয়। তাই বলে সাধন করো এবার নারী। সাধন করো নারী। নারী বানান কি? একটা দন্তে নয়াকার, জয়ে বিন্দু, রয়ে দীর্ঘি। এই নারীকে সাধন করতে বলা হচ্ছে। নারী থাকে কত? 3.5 লক্ষ। সাধ্য 3 লক্ষ নাট্য দেহ অভ্যন্তরে নৃণাম, অর্থাৎ মানব দেহের মধ্যখানে 3.5 লক্ষ নারী থাকে। তার মধ্যে 72,000 নারী থাকে আমাদের এই নাভির নিচে, যেটাকে বলা হয় কল্পজনী। এখান থেকে 72,000 নারী উঠেছে। তার মধ্যে 14টা প্রধান। এই 14টা নারী নিয়ে বৈষ্ণবরা খেলা করে, কৃষ্ণ ভক্তরা খেলা করে। তোমরা জানো না? তোমার ভক্ত যারা হয় তারা কাম রূপ ধারণ করে কামের চোখে নারীকে দেখতে গিয়ে তাদের পতন হয়, তাদের রমণ করতে বমন হয়। আমি সত্য কথা বলে জানাই, বিয়ের সময় মেয়েরা করে কি? একটা পাতায় বসে থাকে আর 7 জন মিলে তাকে বরের চারপাশে 7 পাক ঘোরায়। ঘুরিয়ে শুভ দৃষ্টি হয়। এই শুভ দৃষ্টি হওয়ার আগে পাটাটা তোলে নামায়, তোলে নামায়। কেন না? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, বিদল। এই নারীকে তুমি যে রকম রূপে দেখতে পারবে, এই নারী সেই পথে যাবে। স্বাধিষ্ঠান প্রথম হচ্ছে মূলাধার, তারপর স্বাধিষ্ঠান, তারপর হচ্ছে অনাহত, তারপর মণিপুর, তারপর বিশুদ্ধ, তারপর আজ্ঞা, তারপরে সহস্রদল। এই সহস্রদলে একমাত্র কৃষ্ণ ভক্তরা যেতে পারে। আর যারা সহস্রদলে যেতে না পারে তাদের ওই রমণ করতে গিয়ে বমন মানে বমি করে ফেলে। আর কৃষ্ণ ভক্তরা যেখানকার মাল সেইখানেতে রাখে তারা। আমার কথারে ধরা এখানে মুমিন ভাই আছেন না? নারে তাকবীর। ঠিক আছে, মুসলমান, মুসল যুক্ত ইমান, অর্থাৎ এরা মুসল শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মবস্তু। ইমান মানে যে ধৈর্য রাখতে পারে তাকে বলা হয় মুসলমান, আর যারা ধৈর্য রাখতে পারে না তারা হচ্ছে মুসলমান। ওরা সেই রকম, তাদের মতো সেই রকম সম্মান। ওদের লজ্জা কি লাগে না? লজ্জা কি লাগে না? বিচার করে ভেবে
রমা হয়ে গেল। আমাকে এইবার বলছে যে কৃষ্ণ তোমার কোনো গুণ নাই। আচ্ছা মানুষের গুণ কটা মা? বাবা মানুষের গুণ কটা গো? শুনে নাও 50টা। প্রত্যেকটা মানুষের মধ্যে 50টা গুণ আছে। সে চোর হোক, ডাকাত হোক, মাতাল হোক, লম্পট হোক, ছেচর হোক, 50টা গুণ থাকে। দেবতাদের গুণ কত? দেব দেবীদের 56টা। ওর গুণ কটা? 56। এদের মধ্যে স্বতন্ত্র দেবতা যিনি রমাপতি নারায়ণ। রমা মানে লক্ষ্মী, লক্ষ্মী যার পদসেবা করছে সেই নারায়ণের গুণ হচ্ছে 60টা। আর আমি কৃষ্ণ, আমার গুণ হচ্ছে অনন্ত কোটি কোটি গুণ। তার মধ্যে প্রধান গুণ হচ্ছে 64টা। তার মধ্যে 4টে গুণ হচ্ছে প্রধান, যা কোনো দেব দেবতা গন্ধর্ব রাক্ষস যক্ষ পিশাচ মানুষ কারো নাই। সেটা হচ্ছে প্রেম মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য এবং রূপ মাধুর্য। কৃষ্ণের রূপ যে একবার দেখেছে তার কি আর কিছু ভালো লাগে? কৃষ্ণের চরণে যে একবার পুষ্প দিয়ে চড়ে পোঁটা কাটতে হয় না। গীতায় ভগবান বলে রেখেছে পত্রং পুষ্পং ফলং তোয়ং যোমে ভক্তিয়া প্রযচ্ছতি তদ অহং ভক্তি উপহিতং অস্নামি প্রচতাত্মন। কেউ যদি একটা পাতা দেয়, কেউ যদি একটা ফুল দেয়, পাতা ফুল না পেয়ে কেউ যদি একটু জল নিয়ে এসে বলে হে গোবিন্দ আমার আর কিছু নাই, এই জলটুকু তুমি গ্রহণ করো, গোবিন্দ আর নিজেকে তার কাছে বিক্রি করে। আর তোর কাছে যে পাঠা মানসিক করে যদি দিতে 2 বছর দেরি হয়, এসে মুখ ঘষে তার মুখ ছিঁড়ে যায়। যাই না মা? পাঠা খাবি। যদি কেউ পত্র পুষ্প ফল জল দিতে না পারে, একবার নির্জনে বিরলে বসে নিশীথ সময়ে যখন শয়নে শয্যায় শয়ন করবে, শয্যায় শয়ন করে যদি মনে মনে চিন্তা করে এই স্ত্রী আমার নয়, এই পুত্র আমার নয়, এটা মায়ার অভিনয়, এই অভিনয় সে একদিন চলে যেতে হবে। হে গোবিন্দ তুমি আমার একমাত্র প্রাণের বন্ধু, গোবিন্দ আমার সেই ভক্তের দাস হয় রে, আমি একটু একটু বলে যাই গানের মুক্তি ছিল সাধনে করণ নারী। 14টার মধ্যে আবার 3টে প্রধান, পিঙ্গলা, ইরা, সুষমা। এই নারী তত্ত্ব না জেনে ও কেউ যেও না রে নারীর বাড়ি। সাধন করো নারী। ওগো 72,000 নারী তারা বেড়ায় লোকের বাড়ি বাড়ি। 72,000 নারী। এই ডাক মাকে ডাক, গলায় মালা নিয়েছে, 60 করে নেয় নাই। তোর পুজো হয় রক্ত জমা দিয়ে, এটা ওষুধের রক্ত থেকে তৈরি। আর ওই যে মা গলায় মালা নিয়েছে, ওটা একটা সতী রমণীর কেস থেকে তৈরি, যার নাম তুলসী। 72,000 নারী বেড়ায় লোকের বাড়ি বাড়ি, তার মধ্যে 3টি নারী সবাই বলে হরি। ইরা, পিঙ্গলা, সুষমনা। ও তাই সুষমনাকে সঙ্গে লয়ে যেও তবে নারীর বাড়ি।
এই নারী সাধন না করলে ওই নারীকে মাগি মনে হবে। ওই উল্টো পাল্টা কথা বলো না, একটা সভ্য সমাজ। যারা আমার ভক্ত হয় তারা 3টে কেন 14টা মাগি নিয়ে সাধন করতে পারে, কারণ 14টা নারী হচ্ছে প্রধান। এই 14টা নারীকে শ্বাস প্রশ্বাস প্রাণায়ামের দ্বারা তুলে রেখে দিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দিয়ে তারা ব্রহ্ম বস্তুকে অর্থাৎ আমাকে ধরে থাকে। আর আমাকে যে ধরে থাকে তাকে আর এই ভবের মাঝে আসতে হবে না, ভবের মাঝে আসতে হবে না। তুমি শুনে চলো আমার আলোচনা, ভবের মাঝে আসতে হবে না। মহানির্বাণ তন্ত্রে কি লেখা আছে? একদিন দেবাদিদেব মহাদেব জিজ্ঞাসা করছে কালীকে যে কালী, তোমার সামনে সবাই কাঁঠা বলি দেয়, তুমি তোমার সন্তানের রক্ত পান করো। কালী কি বলল যে মম দ্বারে মম যজ্ঞে যো নরা পশু ঘাতকা, অর্থাৎ আমার দ্বারে, আমার মন্দিরের দ্বারে বা আমার যজ্ঞে মানে আমার পূজায় যো নরা মানে যে নর বা যে মানুষ পশুঘাতকা পাঁঠা বলি দেয়, ঘোরং রৌরবং যন্তি, রৌরব নরকে পচে পচে মরে। কতদিন? যাবৎ চন্দ্র দিবাকরণ, যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন পর্যন্ত তাকে রৌরব নরকে পচে পচে মরতে হবে। বিধান ঘোষ মহাশয় 50 টাকা আমাকে উপহার করেছে। বাবা গো, এই 50টা টাকা না দিলে কি হতো না? এর আগের পাল্লায় অনেকে 100 টাকা করে দিয়েছেন, এটা না দিলে কি হয় না? যদি একটু চরণের ধুলি আমার মাথায় দিতে, চরণ ধুলি যদি একটু মাথায় দিতে পারেন আর একটু আশীর্বাদ যদি করতে পারেন যে জন্ম জন্ম ধরে এই মানব রূপ ধারণ করে যেন আপনাদের মতো মা বাবা বোন ভাইদের কাছে দুটো কৃষ্ণ কথা বলতে পারি। কারণ কমিটি এর চেয়ে অনেক বেশি টাকা গানের শেষে আমাকে দেবে, তবে দিয়েছেন তো এই টাকাটার মতো সম্মান সেই টাকাটার হবে না। কমিটি আমাকে যে 8,000 টাকা দেবে, সেই 8,000 টাকা দিলে এই 50 টাকার মতন মাংসটা হবে না। তাই যিনি দিয়েছেন, আমি সাজা কৃষ্ণ, এখন সেজেছি কৃষ্ণ, কৃষ্ণের ভূমিকায় অভিনয় করছি মাত্র, আমি কিছু দিতে পারি না। তাই প্রাণ গোবিন্দকে ডাকছি, হে গোবিন্দ, যিনি 50 টাকা দান করেছেন তাকে 10 দিক থেকে রক্ষা করো। তবে টাকা বাবা সবাই দিতে পারে। চাণক্যের একটা শ্লোক আছে, অদাতা বংশদোষেন কর্মদোষেন দারিদ্রতা, পিতৃদোষেন মূর্খতা আর মাতৃদোষেন রুগ্নতা। অদাতা বংশদোষেন, যারা দিতে পারে না তাদের বংশের দোষ। ভিখারি এলেও দরজা বন্ধ করে দেয়, মানে ভিখারি আসবে বলে দরজাটা আগে থেকেই বন্ধ, দিতে পারে না। আর যারা দিতে পারে জানতে হবে তাদের পূর্বপুরুষ ধরে পর 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 দান করে আসছে। অদাতা বংশদোষেন কর্মদোষেন দারিদ্রতা, আমি যদি কাজ না করি তাহলে আমার দারিদ্রতা আসবে। পিতৃদোষেন মূর্খতা, কোন বাবা যদি তার ছেলেকে স্কুলে না পাঠায় সেই ছেলে মূর্খ হয়। আর মাতৃদোষেন রুগ্নতা, মায়ের শরীরের মধ্যে যদি রক্তাল্পতা রোগ থাকে, তার ছেলে, তার গর্ভে যে সন্তান হবে, ছেলেই হোক আর মেয়েই হোক, সে কোনোদিন তার শরীর ভালো যাবে না, চিররুগ্ন হয়ে থাকবে। তাই দিয়েছেন, ভালো করেছেন। শুধু বাবারাই দিতে পারে না, মায়েরাও দিতে পারে। মায়েরাও এখন দেয়,
কেন দেয় জানেন? ওই যে মাসে মাসে কি ভান্ডার না কি এখন হয়েছে, আর কালী